হ্যাঁ, আমি মানে সেই কথাই বলতে চাইতেছি। একজন ব্যর্থ প্রবাসী মাহবুবুর ভাই, ওনার কাছে চলে আসছি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শুনলাম এবং পরে চলে আসলাম, বললাম যে ভাইটার একটু খবর নিয়ে আসি। ঠিক আছে, আপনার নাম মাহবুব? হ্যাঁ, মাহাবুর। আচ্ছা, আপনি মূলত কোন দেশে গেছিলেন? আমি সৌদি আরব গেছিলাম। সৌদি আরব। সেখানে গিয়ে কতদিন ছিলেন? 3 মাস কম 12 দিন। 3 মাস কম, 12 দিন কম 3 মাস। হ্যাঁ, 12 দিন কম 3 আচ্ছা, মাস 12 দিন কম 3 মাস। যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে। এ ভাই, 12 দিন কম 3 মাস সৌদি আরব ছিল। আপনার একটা জিনিস লক্ষ্য করেন, একটা মানুষের ভাগ্যে যদি মেবি 12 দিন কম 3 মাস, তো তাহলে হ্যাঁ। 2.5 মাস, একটা মানুষের ভাগ্যে যদি 2.5 মাস প্রবার জীবন থাকে, তাহলে তার জীবন কতটুক পরিবর্তন করা দরকার সেটা আপনারা ভালো করেই জানেন। যারা 2.5 মাস বা হচ্ছে যে মানে 3 বছরের নিচে অন্তত প্রবাসে জীবন কাটায় বা প্রবাসী হয়, এই প্রবাসীরা যদি 3 বছরের নিচে থাকে, এদের মানে এরা প্রবাসে যাওয়ার আগে এদের অবস্থান যতটুকু শক্ত থাকে, ভালো থাকে, তার থেকেও খারাপ হয়ে যায়। এটা আপনারা মিলাই নিয়েন। আচ্ছা ভাই, এই যে আপনি যে সৌদি আরব গেছিলেন, আপনারা মানে কার মাধ্যমে গেছিলেন? এটা দালালের মাধ্যমে গেছিলাম, কুশমাইল ছুলির বাজার। আদম ব্যবসায়ী। আদম আমরা ব্যবসায়ী। যাকে আদম ব্যবসায়ী বলি, দালাল না। এদেরকে দালাল বললে এরা লজ্জা পায়। এদেরকে বলতে হবে আদম ব্যবসায়ী বা স্যার। মানে স্যার আছে না কিরকম, এদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কিন্তু দিন শেষে এরা আসলে মানুষ রূপী জানোয়ার। আচ্ছা, এখন আসি, ওই যে আপনি যে ফুলবাড়িয়ার মানে এক দালাল দিয়ে গেছিলেন, হ্যাঁ? হ্যাঁ, ফুলবাড়িয়া। আচ্ছা, ওই দালালটা আপনার এই এলাকা থেকে কয়টা লোক নিয়ে গেছে? আমার আমার শুধু আমারই নিছে। আপনারে নিছে? হ্যাঁ, আর লোক নাই। আর লোক নেয় নাই? না। মানে দূর থেকে আইসা, মানে দূরে বসির আগে আমরা যেরকম লোক দেখায় টুপ ফালাই না, ওই রকম একটা টুপ ফালাইছে। এই যে যে সহজ সরল মানুষগুলা, ওই যে দিনে মানে মজুরি খেটে খাওয়া মানুষ, দিন মজুরি যাকে বলি আমরা, এই মানুষগুলোর সাথে যে এই ধরনের কাজ করছে, নিশ্চিত আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিকল্পনাকারী। আজকে হয়তো কারো সন্তানের উপর দিয়ে করছে এটা, ঘুরা ঘুরা পৃথিবীটা গোল। হয়তো এই জিনিসটাই তার পরিবারের উপর একদিন যাবে, জাস্ট সময়ের অপেক্ষা। আপনি এটা মানেন? মানে আচ্ছা, আপনি যদি এটা মানেন, তাহলে এখন সবকিছু মেনে নিয়ে আপনাকে মানে এই বাংলাদেশে থেকেই মানে জীবন যুদ্ধ করে, মানে একরকম আছে সংগ্রাম করে আবার বাঁচতে শিখতে হবে। আপনি কি তো মানে এটা মাইনে নিয়েছেন কিনা? মানে হ্যাঁ, যে আপনার সাথে এইগুলা করছে সবকিছু নসিবে ছিল, এটা মাইনে নিয়েছেন কিনা? না, এটা মাইনে নেব কিন্তু না, এটা তো হ্যাগের ব্যর্থতা। এটা আমার আচ্ছা, এই ব্যর্থতা যে না, দেখেন, তো দিছি। আমি মানে প্রত্যেকটা লোকের সাথে কথা বলার চেষ্টা করি। একটা জিনিস আছে নসিব, কিরকম? আপনি ওইখানে গেছেন, ওইখানে যাওয়ার পরে অসুস্থ হয়েছেন, আপনি কাজ করতে পারতেছেন না, বাট তারা যে কথা বলছে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না, এটা হচ্ছে ব্যর্থতা নিজের বা নসিব, এক কথায় বলতে পারেন। আর ওরা যে আশ্বাস দিছে সেটা 0% মানে মিল, তাহলে এটা কেমনে নসিব বলা হয়? আমাদের সমাজ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। ধন্যবাদ।